বলছিল না এই ফালতু বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি হয় বলে অভিযোগ। বাঁশ দিয়ে ভাঙচুর চালানো হয়, একে অপরের সঙ্গে মারধর করা হয়। সোমবার একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেখ জালালউদ্দিন গোষ্ঠীর লোকজনের সাথে স্থানীয় পঞ্চায়েত সদস্যা রাউসানারা বিবির লোকজনের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রাউসানারা বিবি সিউড়ি 2 ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী। জানা গেছে, এক পক্ষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের লোকজন রাউসানারা বিবির লোকজন অন্য গোষ্ঠীর ওপর চড়াও হয়। অভিযোগকারীদের দাবি, পঞ্চায়েতের সদস্য এলাকার যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে, তাই অপর গোষ্ঠীর প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয়। তার জন্যই পঞ্চায়েত সদস্যার লোকজন এসে অশান্তি করছে, মারধর করছে। যদিও পঞ্চায়েত সদস্যার লোকজনের পাল্টা দাবি, ওই পক্ষের লোকজনের ইচ্ছা করছে অশান্তি পাকাচ্ছে, এই পক্ষের লোকজনেই বরং এসে মারধর ভাঙচুর করেছে। নতুন করে যাতে উত্তেজনা না ছড়িয়ে পড়ে সেই কারণেই ঘটনাস্থলে উপস্থিত সিউড়ি থানার পুলিশ। ঘটনায় 10 থেকে 12 জন ব্যক্তি আহত হয়েছে। তাদের প্রত্যেকেরই বাড়ি সিউড়িতেই এবং তাদেরকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে, যদিও এলাকায় উত্তেজনা রয়েছে। দীর্ঘ 20-25 বছর থেকে আমাদের গ্রামে এখানে খেলা হয়, ঈদের খেলা, ঠিক আছে। তাই এবছর মানে দিলীপ যে মেম্বার ছিল তাকে আমাদের গ্রাম থেকে বরখাস্ত করেছে, মানে প্রধান সাহেব, মানে ব্লক সভাপতি সবাই, ঠিক আছে। ও আপনার দেখছে যে সুযোগ পেয়েছে। আগে কিছুদিন আগে একবার মারধর করেছিল আমাদের এই লোককে, বুঝতে পারলেন। খেলা মানে কারেন্ট চলে গেছিল, ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোক এসছে, কাজ করছিল কারেন্টের। তারপরে আমাদের এইখানে মানে 5-6 জন বসেছিল খেলাটা, তখন কারেন্ট চলে গেছে, বন্ধ। এরা আপনার এখানে 10-12 জন মাতাল, ওরা এভরিডে মানে নেশা করে থাকে, ব্যাগড়া খায়, মদ খায়। আর আমাদের মেম্বারই ব্যাগড়া খায়, পয়সা দিয়ে ব্যাগড়া খায়। ওর মানে আশেপাশে ঘুরে বেড়াবে আর কি, দালাল, বুঝতে পারছেন তো। আমি ডন, আমার পেছনে এরা ঘুরে বেড়াবে। আজকে আমাদের লোক ছিল না, 5 জন ছিল। মানে এরা যত বেড়েছে ইটের বৃষ্টি ঢালা আর হোসতে ছুটিছে, লাঠি বাড়ি 7 জন আহত হয়েছে। স্নান করতে এলাম এই পাশে, আর ওই পাশ থেকে ইটের ওইখানে গাদা আছে, এইদিকে সব এমন করে ইট ছিল, দেখুন আমার পায়ে ফাটিয়ে দিয়েছে, একদম বেরিয়ে ঢেলিনে। তারপরে আমাকে বেড়েলো, এইখানে দেয়ালে এমন ঠেলে দিল, এই চুড়িগুলো সব ভেঙে গেল আমার। তারপরে ওই 4-5 জনের মাথা ফাটাইলো, এদের এই কোহেনু নিয়ে এদেরকে দেখাক মাথা বলে ফাটানো। আবার এই বাড়ি ঢুকে দেখুন কি করে মারছে। ওরা এই বাড়িতে ছিলাম, তালা মেরে আমরা অন্য বাড়ি সালাম দিতে গেছিলাম। তারপর এসে দেখছি খুব মারামারি চলছে। সাধু বলে একটা বয়স্ক লোক, ও খুব আস্তানার সামনে এখানে খুবই মুখ খারাপ করছে। তারপর মানে প্রচুর গালাগালি দিচ্ছে, আবার টোন কাটছে, আমাদের বিরুদ্ধে টোন কাটছে ওরা। দিয়ে ওই বুড়ো লোকটা ওই একটা ছেলেকে মারতে গিয়েছে। আর ঈদের যারা খেলা করাচ্ছে ওরা সব কুটোই মাতাল সেজেই ওরা খেলা করাচ্ছে। মারামারি করবে বলে ওই পাড়া থেকে এই পাড়া ওরা খেলা করাইতে এসছে, যে মারামারিটা হবে বলে। ওই জন্য ওরা পিন্টু বলে একটা লোক আর বাদশা, ও এই বাড়ি এইখানটায় এসে আমাকে মারতে গিয়েছিল। মুখ খারাপ এমন ভাষা করেছে যে বলার নয়। আমাদের গ্রামে একটা মেম্বার ছিল, সে আমাদের গ্রামে সরকারি কাজ অনেক চুরি করে খেয়েছে। হ্যাঁ, 16 লাখ টাকা কাজ 6 লাখ টাকা করে 10 লাখ টাকা খেয়েছে। তাকে আমরা বুঝিয়ে নিলাম, জানলাম না, তাকে হাঁটিয়ে দিলাম। তার জন্য ও 10টা না 12টা ছেলেকে মাতাল বোট আমাদের গ্রামে ব্যাগড়া করে পুষে রেখেছে। ওই পুষা ছেলেকটাকে দিয়ে গ্রামে ঝামেলা লাগানোর চেষ্টা করছে বারবার। তার সাথে নুরুলও সাথ দেয়। ওই আমাদের গ্রামে দিলীপ বলে নাম, তার সাথে নুরুলও সাথ দেয়। আমাদের কি বলে গো ওকে, ব্লক সভাপতি। যাই হোক, তো ওই মাতাল কটা আছে, একটা সাজেন বলে নাম, একটা ঝেন্টু বলে নাম, আর ইরশাদ, মুরশাদ, আনিস আর লালু হুলু আর সাহেব, ওই দিলীপের বড় বেটা দিলীপ। ওই মদ খোয়ালছে নাকি রাতের বেলায় ইয়ার ধারে, ওর ঘরে পেছনে সবাইকে মদ খোয়ালছে। বলেছে ওরা যদি খেলা করায় তো ওই ঝামেলা লাগাবি তোরা, ঝামেলা পাকে, তারপরে খেলা ফেলা ভেঙে দেবো, নিয়ে পালিয়ে যাবো আমরা। ওরকম টার্গেট করেছিল।